হ্যালো বন্ধুরা, আজকে আবার খাবারের ভিডিও নিয়ে এলাম। কালকে মেয়ের স্কুল মানে আবৃত্তির ক্লাস ছিল দেখে মঙ্গলবার বিকেলে এসেছি, গত সপ্তাহের মতো আবার বিকেলে যাব। তো আজকে খাবার নিয়েতে দেখো আমি একা রয়েছি আর ক্যামেরার ওদিকে হাজব্যান্ড। আজকে খাবারে এখানে মেয়ে মিসিং মানে মেয়ে এখন খাবারের মধ্যে নেই, ও এখন নেই এখানে, সেজন্য খাবারে আমি দেখাচ্ছি কী কী আছে। আজকে দেখো, এটা হলো কলমি শাকের তরকারি, কলমি শাক, কুমড়ো, বেগুন এসব দিয়ে তরকারি করেছি। আর কাল রাতে ডিম কষার একটা ডিম আলু রয়েছে, আর পটল আলু ভাজা ভাজা। আমি আবার কতগুলো রান্না করে গেলাম। আর এই যে পার্শে মাছের মানে সর্ষে অল্প দিয়েছি, জিরে গুঁড়ো দিয়ে ঝোল ঝাল। আর এটা তাজা যে ছোট কাতলাগুলো হয় না, তার 8-2 পিস অন্য জায়গায় তোলা আছে, 5-6 পিস মতো হয়েছিল। একটা মাছের যে সাইজের হয়, নলা মাছও বলে অনেকে তাই। আর আজকে স্পেশাল আইটেম এটা কি বলো তো, এটা খারকোল বাটা, কেউ ঘ্যাটকোল বলে কিন্তু আমরা খারকোল বলি, খারকোল বাটা। তো চলো আজকে দিই কর্তা মশাইকে। মেয়ে এখন রয়েছে ইয়েতে, আমিও নিলাম। এই ভাত আজকে আগেই বেড়ে রেখে দিয়েছি, তারপরে এই যে ভাতটা রইল। আগে কলমি শাক ডাল দিয়ে করতাম, দিয়ে করতাম, এখন এটাকে কলমি শাকটা একজনে দেখেছি, আবার বড়ি দিয়েও আমার দিদিদের বাড়িতেই দেখেছি, ওরা এইভাবে করে খুব। কলমি শাক, নোটে শাক তো আমি করেছি এর আগে, দেখেছো সেইটাই। খেতে ভালোই হয়েছে, কারণ আমি রান্না করার সময় একটু দেখেছিলাম। আর ডিমের ইয়েটা ওই নিয়ে নিই, আমি এইটা এখন খাবো না। এটা নেবো কি, দেবো কি, একটু দিই ওকে, আমি খাবো না। আমার আবার সেই একটু রান্না করে রাখলাম, ও খাবে তো, তাই জন্য। দুদিনের রান্না একসঙ্গে। আমি খাবো এই যে পার্শে মাছটা ওর জন্য তুলে, খুব বিশাল বড় সাইজের ছিল না, কিন্তু ভালো ছিল একদম দুটোই। পার্শেটা আর কি, মাথাটা দেবো, মাথাটা আমি খাবো, এই মাথাটা খাই, পার্শেটা খাই। তুমি তো লেজ খাবে না, খাবে? এখন দেবো না, রাত্রে লেজ খেতে অসুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা বাটিতে তোলা আছে মনে হচ্ছে, আমি আলুটা কম দিয়েছি। আমি এইটা একটুখানি নেবো, কারণ এটা এখন নিচ্ছে নেই, পরে এটা নেবো না, আমি এটা দিয়েই খাবো। এই শুরু করি, প্রথমে তো আলুটা যে খারকোল দিয়ে, আমার শিল নেই, খুব বাড়তে অসুবিধা। আগে কড়াইতে নেড়ে তারপরে কালো জিরে আলাদা আগে পিষেছি, কারণ মিক্সিতে কালো জিরেটা, এর আগে একদিন কোনো একটা বইয়েতে কালো জিরে ভালো করে পেষে না ওগুলোর সঙ্গে, তো আমি কালো জিরে আলাদা পিষে নিয়েছি, আর এইটা মিক্সিতে পিষেছি। ভালো হয়েছে, নিজের রান্না নিজে ভালো বলছি, কিন্তু এগুলো ভালো লাগে। খারকোলগুলো, লতি খারকোল এর আগেও করেছি, ভালো লাগে। ওইটুকুনি থাক, দিদির জন্য একটু নিয়ে যাব, কারণ দিদি তো একা করে না, ওখান থেকে কর্তার জন্য একটু রেখে বাকিটা নিয়ে যাবে। এখন এত কিছু দিয়ে খেতেও পারবো না। মেয়ে স্কুল থেকে ওখানে চলে গেছে, আমি এখন এই রান্না করে দিলাম কর্তার জন্য, কত ভাগে ভাগে, ওর 2 দিন খাবে তো, তাই জন্য আমার দেরি হলো। আমি খেয়ে দিয়ে বেরোবো। মেয়ে বাবিন ও বাড়িতে রয়েছে, ওর খাওয়া হয়ে গেছে বোধহয়, ঘুমিয়েও পড়েছে। এখন না আমাদের ওই টিভিটা ওদিকে সেট করেছে দেখে এইভাবে ঘুরে খেতে বসছে। আলমারিটাও ইয়ে করা হয়নি রান্নাঘরে কতদিন ধরে।
যে মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় খারকোল ডেকে বলছে, আমি বললাম নিয়ে এসো, ভালো লাগে। ঝাল হলেই হেঁচকি। এই খারকোল দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যায়। আমি তো ঝাল খেতে পারি না একদম। খারকোলটা কিন্তু দারুণ হয়েছে। একটু মিষ্টি দিতে হয়েছে, লেবু ছিল না বা তেঁতুল, তাই জন্য দেওয়া হয়নি। আমার তো হয়েই গেল, আমি শাকটা খাবো না, তুমি তুলে রাখো শাকটা, আমার এখন খাওয়াবে না। ওই ভাতে ওই মাছটা দিয়ে খাবো। ভালো হয়েছে কিন্তু। আগে কড়াইতে নেড়ে নিয়ে তারপরে মিশিয়েছি রসুন লঙ্কা। খারকোল দিয়ে খাওয়া হয়ে গেল। এই যে কলমি শাকটা ওকে একটু দিয়ে দিয়েছি, আর এই যে একটু খাচ্ছি, ভালোই হয়েছে। তোমারও ঝাল লেগেছে তো? একটু ভালোই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটো লঙ্কাই দিয়েছিলাম। বাটা ফাটাতে একটুখানি ঝাল না হলে ভালো লাগে না। ঝাল তো বিশেষ খুব খাই না, তবু মোটামুটি ওরা হেঁচকি উঠছে। আমার তো বাবা ফুচকা খেতে গেলেও একটু ঝাল হলেই হেঁচকি আর মাছের মাথাটা খাবো আমি, আর ভাত কোথা থেকে করবো? তার জন্য শাক আমি বিভিন্ন রকম দিয়ে খেতে পারি না। অল্প ভাত এতগুলো দিয়ে খাবো কি? ওই মাছটা খাবো না আমি। এই মাছটা খাবো ভাবলাম, আমি তো শাক দিয়ে খাওয়া গেল। খেলে কেন? তুই বললে খাবো না, খেলে কেন? না, তরকারিটা খাবো না। এতে একটু রসুন দিয়েছিলাম, দেখো শাকটাও ভালো লাগবে। ডিমটা বিকেলে খেলে অবশ্য থাকবে কিনা, আমি একটা ডিম খেয়ে নিয়েছি, দুটো ডিম ছিল কালকে। একটা ডিম আমি রান্না করার সময় খেয়ে নিয়েছি, রান্নার ডিম আর কি। আগে আমি খালি রসুন দিয়ে ভাজা করতাম, দিদি এরকম তরকারি করে দেখে, রসুন নোটে শাক দিয়ে তরকারি, শুধু বেগুন আর কুমড়ো আলু, রসুন আর একটু ধনে পাতা লাস্টে দিয়েছি। ভালো লাগছে না? একটু ভাত নিতাম না, মাছটা খাবো বলে আমি পার্শে মাছটা রাখলাম। পার্শেটা এই হাতে ব্যথা এত জোর লাগলো, খালি ঝোলটা খাবো। মাথাটা কাটলাম, আছে মাথা। বেশিরভাগ লেজা আমিই খাই, তো এখন আমি চলে যাবো, তবু ওই মাছটা নেবো না। ওই মাছটা এইটা ওইটা আছে, ও নিয়ে নেবো, আর দুটো তোলো। বড় কাটাপোনা মৌরালা মাছ আনার ইচ্ছে ছিল, কিন্তু আমার জামা কাপড় কাচা ছিল, আবার ওই খারকোল বাটা শাক ওইসব করতে যাবো দেখে
মৌরলা আনিনি, পাশে ছিল এইটা। বললো হ্যাঁ তাহলে কাতলাটা নাও, রুইয়ের বাচ্চা না নিয়ে কাতলার বাচ্চা। টাটকা মাছ দেখে ঝোলটা খুব টেস্টি হয়েছে। তো যাই হোক, আমার খেতে আর একটু সময় লাগবে। টাটা, সবাই ভালো থাকবেন। সবাই দেখা হবে পরের ভিডিওতে। আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করবেন। ওকে।